সায়াতি আলা উম্মতি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, আমার উম্মতের সামনে এমন একটা জামানা আসবে যে জামানায় ইসলাম শুধু নামে থাকবে, কাজে থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রুসমুহু, এমন একটা জামানা আসবে যে জামানায় কোরআন থাকবে, শুধু কোরআনের রুসুম রেওয়াজ, কোরআনের তেলাওয়াত থাকবে না, কোরআনের আইন থাকবে না, কোরআনের আমল থাকবে না। কোরআনের কপি পর্যন্ত ধীরে ধীরে কমতে থাকবে। মানুষের ঘরের মধ্যে কোরআন থাকবে না। টেলিভিশন থাকবে, ডেস্কসেট থাকবে, বক্স থাকবে, গানবাদ্য নাটক সিনেমা থাকবে, এলইডি টিভি থাকবে, কিন্তু চোখে আলমিরার উপরে রিমোট থাকবে। কিন্তু ওই জায়গার মধ্যে ছোটবেলায় বৃদ্ধ বয়সে আমাদের পূর্বপুরুষের যুগে যেমনি ভাবে কোরআন থাকতো, গিলাপ বাঁধা অবস্থায় কোরআনের রেহাল থাকতো, বর্তমান যুগে অনেকের ঘরে কোরআনের কপিটা পর্যন্ত না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্ব নবী বলেন ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন, এমন একটা জামানা আমার উম্মতের সামনে আসবে কোরআন থাকবে না, থাকবে শুধু কোরআনের রুসুম রেওয়াজ। বলে কেমন রুসুম? বাবা মারা গেছে, 3 দিনের মধ্যে একটা খতম পড়ায়া দাও, 10 দিনের মধ্যে একটা খতম পড়ায়া দাও, 40 খতম, মৃত্যু দিবসে খতম, মুসলমান অনুষ্ঠানে হাফেজকে দাওয়াত করে খতম পড়াও। এই রুসুম রেওয়াজগুলোই শুধু থাকবে। খতম পড়াবার জন্য হাফেজ সাহেবকে দাওয়াত করে আনতে হবে। নিজের ঘরের মধ্যে একজন সদস্য এমন থাকবে না যে নিজে কোরআন তেলাওয়াত করতে পারে বাবার শিওরে বসে। আসছে কিনা জোরে বলেন না? আপনি মুসলমানের সন্তান, আপনি কেন হাফেজ সাহেবকে দাওয়াত করতে হবে কোরআন পড়ার জন্য? হে মুসলিম সচেতন যুবক, এত উচ্চ ডিগ্রি নিলা, স্কুল কলেজ আর ভার্সিটি গন্ডি পার হয়ে ইউনিভার্সিটিতে গেলাম, ইউনিভার্সিটি দেশের গন্ডি পার হয়ে উচ্চ ডিগ্রির জন্য ইংল্যান্ড, ফিনল্যান্ড, নেদারল্যান্ড, থাইল্যান্ড, সুইজারল্যান্ড, আমেরিকা, ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া পর্যন্ত ঘুরে আসলা, নানা বড় বড় ডিগ্রি নিয়ে আসলা। মুসলমানের সন্তান, তুমি এখনো পর্যন্ত কোরআন তুমি কেন পড়তে পারবা না? তোমার বাবা যখন মারা যায়, বাবার শিওরে তুমি সূরা ইয়াসিন পর্যন্ত পড়তে পারো না। বাবার জন্য বাবার কবরের পাশে গিয়া বাবার কথা স্মরণ করে জুমার দিন সকালবেলায় কবরস্থানে গিয়া তুমি সূরা ফাতিহা এবং সূরা ইখলাস 3 বার পরে বাবার জন্য একটু দোয়াও তুমি করতে পারো না। তাহলে তোমার মতো যুবক মুসলমান দাবি তুমি কেমন করে করো? আল্লাহ রাসূল বলেন ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন, কোরআন বাকি থাকবে না, কোরআনের তেলাওয়াত থাকবে না, কোরআনের আইন ব্যক্তি জীবনে থাকবে না, কোরআনের আইন, কোরআনের প্রচলন, কোরআনের তেলাওয়াত, কোরআনের আমল ঘরে থাকবে না, সমাজে থাকবে না, রাষ্ট্রে থাকবে না, সংবিধানও থাকবে না, সংসদও থাকবে না। শুধু থাকবে রুসুম আর রেওয়াজ। মাঝে মধ্যে ভাড়া করে এনে একটু পড়ায়া দাও, নিজে কোরআনের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। এমন জামানা বর্তমানে আসছে কিনা জোরে বলে? আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون. وقال النبي صلى الله عليه وسلم أتدرون ما المفلس؟ قالوا المفلس فينا من لا درهم ولا متاع
إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. সকলে জবান খুলে মুহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. तेरे महबूब के या रब शबाहत लेके आया हो, हकीकत उसको तो कर दे, मैं सूरत लेके आया हो. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि. ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा. दिल को गर चमकाना है, गर ईमान बनाना है, मिल्लत को बतलाना है और नगरी नगरी गाना है. ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम. আলহামদুলিল্লাহ. পাইখার ভাওড়া খানপাড়া জামে মসজিদের উদ্যোগে এবং ভাওড়া খানপাড়া দারুল জান্নাত হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার ছাত্রদের দস্তারবন্দ উপলক্ষে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, অধ্যক্ষ সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিনে আযম, আমার প্রাণপ্রিয় যুবক তরুণ বন্ধুগণ, স্নেহের কচিকাচা শিশু ভাইয়েরা, পর্দার আলে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বে করিমের দরবারে লক্ষ কোটি শুকর যে মহান মালিক অতি মেহেরবানি করে মধ্য রজনীতে কনকনে শীতের মাঝে দুনিয়ার সর্বপ্রকার কর্মব্যস্ততা এবং গুনাহের কাছ থেকে হেফাজত করে
আল্লাহর জমিনের সর্বোৎকৃষ্ট জান্নাতের বাগানে শামিলে হাল করেছেন। জবান খুলে দিল থেকে দরদ ভরা কণ্ঠে কালিমাতুর শুকর বলি আলহামদুলিল্লাহ। আশপাশে যে সকল যুবক কিশোর ভাইরা ঘোরাফেরা করছো, দুষ্টামি করছো, তোমাদেরকে লক্ষ্য করে বলি, মেহেরবানি করে ভিতরে চলে বসো, অথবা চুপচাপ বাসায় যাও, অথবা চুপচাপ থাকো। আমি যে আলোচনার জন্য যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তোমাদের অবস্থা ব্যতিক্রম দেখলে আয়াতের সাবজেক্ট পাল্টাই দেব, তখন কিন্তু আবার বিপদে পড়বা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খুব ইহসান করছেন, অনেক বড় দয়া করছেন আমাদের উপর, যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন না? একটু কল্পনা করে দেখুন, আর যদি আমাদের জন্ম কোনো মুমিনের ঘরে না হতো, কোন ইহুদি খ্রিস্টান নাসারা হিন্দু বৌদ্ধের ঘরে হতো, তাহলে আমাদের কি সম্ভব ছিল সমাজ এবং বিশ্বের মোকাবেলা করে ইসলাম গ্রহণ করার? কয়জন মানুষ ইসলামের সত্যতা জেনেও, বাস্তবতা জেনেও বিধর্মীদের ঘরে জন্ম হওয়ার কারণে সে বিধর্মী হয়ে আছে, ইসলামের সত্যতা জেনেও ইসলামের ছায়াতলে আসতে পারছে না। আল্লাহ পাক কত ইহসান করেছেন যে আমাদের মুসলিমের ঘরে জন্ম দিয়েছেন বলে মুসলমানের পরিচয় নিয়ে আজকে বসবাস করি, নতুবা তো অন্য কোনো ধর্মের ঘরে জন্ম নিলে তাদের পরিচয়ে আজকে বাঁচতে হতো, ঠিক কিনা? এই জন্য ইসলামের দাম আমাদের কাছে নাই। আমাদের নামের শুরুতে মুসলমানের টাইটেল আছে, লেভেল আছে, আইডি কার্ড, জন্ম নিবন্ধনে, পাসপোর্টের মধ্যে আমাদের মুসলমানের পরিচয় আছে। নামের শুরুতে মুহাম্মদ আছে, নামের শেষে ইসলাম আছে। আমাদের পূর্বপুরুষের পরিচয় মুসলমানের, তাই আমি মুসলমান দাবি নিয়ে চলতে পারি। কিন্তু বাস্তবতায় আমাদের ভিতরে, অনেকের ভিতরে ইসলামের রুহানিয়ত, ইসলামের বিধিবিধান এবং ঈমানের নাম চিহ্ন পর্যন্ত নাই, কিন্তু মুসলমানের নাম পরিচয় নিয়ে চলে। কথা বলেন ঠিক কিনা? এমনকি ওয়াজ মাহফিল, এই যে একটা নেক আমল, নামাজ, রোজা, মসজিদ, মাদ্রাসা একটা নেকের কাজ, এই জগৎটা ভিন্ন একটা জগৎ। এখানে আসলে দিলের অবস্থা পরিবর্তন হবে, দিলের হালত থাকবে ভিন্ন। এই জায়গাগুলোর কদর করতে, এই জায়গাগুলোর সম্মান করতে, এর আধ্যাত্মিকতা বোঝার মতো যোগ্যতাও আজকাল যুবকদের ভিতরে নাই। এর কারণ হলো ওই যে পূর্বপুরুষ মুসলমান ওই পরিচয়ে বেড়ে উঠেছে, তাকে ইসলামী শিক্ষাও দেয়া হয় নাই, ইসলামী দীক্ষাও দেয়া হয় নাই। বাবা দাদা যেমন নামের মুসলমান ছিল, আজকে অধিকাংশ যুব সমাজ এমন নামের মুসলমান হয়ে বড় হচ্ছে, যার কারণে আমাদের বাংলার জমিনে 90% মুসলমান সংখ্যায় লেখা হলেও প্রকৃতপক্ষে 10% সত্যিকারের মুসলমান পাওয়া যায় না। আজকাল উলামায়ে কেরাম দোয়া করে, উলামায়ে কেরাম দোয়া করে, ইমাম সাহেব দোয়া করে, মাদ্রাসার উস্তাদরা গিয়ে খতম পড়ে দোয়া করে, যত কিছুই করে, কিন্তু বিপদও যায় না, মুসিবতও যায় না, কাজও হয় না। কারণ আমাদের রক্তই তো দূষিত হয়ে গেছে, হারাম খেতে খেতে, অন্যায় করতে করতে, গুনাহ করতে করতে, পাপ করতে করতে কলেজে কালো হয়ে গেছে, কোনো কিছু প্রভাব ফেলে না মানুষের কলবের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? নামের মুসলমানের সমাজ ভরপুর হয়ে গেছে, ইমানদার মুসলমান তো সবাই দাবি করে, কিন্তু সুযোগ পেলে সবাই ইসলামকে 12টা বাজিয়ে ছাড়ে। ইসলামকে কেউই পছন্দ করতে চায় না, সবাই নিজের ফায়দা খোঁজে, কিভাবে চললে, কিভাবে কথা বললে, কোথায় গেলে নিজের ফায়দা হবে, দুনিয়ার স্বার্থ হাসিল হবে। দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য প্রয়োজনে মাথায় টুপি দিবে, দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য পাঞ্জাবি পরবে, দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য দাড়ি রাখবে, আবার প্রয়োজনে কোরআনে লাথি মারবে। এই হলো দুনিয়ার স্বার্থলোভী মানুষের সমাজ ভরপুর হয়ে গিয়েছে, যার কারণে ইসলামের কথা, দ্বীনের কথা, কোরআনের কথা অন্তরে প্রভাব ফেলে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সায়াতি আলা উম্মতি জামানুন লা ইয়াবকা
মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রুসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের সামনে এমন একটা জামানা, আমার উম্মতের সামনে এমন একটা জামানা আসবে, যে জামানায় ইসলাম শুধু নামে থাকবে কিন্তু কাজে থাকবে না। নাউজুবিল্লাহ জোরে বলে। ইসলাম নামে থাকবে কাজে থাকবে না, এমন সময় আসবে পৃথিবীতে। এটাকে আসবে নাকি আসছে? আসছে। हम मुसलमान हैं मगर हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं। আমরা ইমানদার, আমরা মুমিন মুসলমান দাবি করতে পারি, কিন্তু আমাদের ভিতরে ইসলাম নাই, আমাদের সমাজ ইসলাম নাই, রাষ্ট্রে ইসলাম নাই, ব্যক্তি জীবনে ইসলাম নাই, সন্তানের শিক্ষা দীক্ষায় লালন পালনে ইসলাম নাই। ইসলাম শুধু নামটা বাকি আছে, আর ইসলামের কিছুই আমাদের জিন্দেগিতে বাকি নাই। আর আমাদের নামের শুরুতে ঈমান আছে, মুহাম্মদ আছে, ঈমানটাও নামে আছে, বাস্তবে আমাদের অনেকের ভিতরে ঈমান না। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলে, আমার উম্মতের সামনে এমন একটা জামানা আসবে, যেই জামানা ইসলাম শুধু নামে থাকবে কাজে থাকবে না। আমরা এই জামানায় বর্তমানে দেখতে পাচ্ছি, মুসলমানের সন্তানের দিকে তাকালে মুসলমানদেরকে চেনা যায় না, চেহারা দেখেও চেনা যায় না, পোশাক দেখেও চেনা যায় না, আচার আচরণ দেখে চেনা যায় না, তার লেনদেন দেখে চেনা যায় না, চরিত্র দেখেও চেনা যায় না, ইনকাম দেখেও চেনা যায় না, কথাবার্তা শুনে মুসলমানদেরকে বোঝা যায় না। সব কিছুর ভিতরে অপসংস্কৃতি আর ইহুদি খ্রিস্টানদের চাল চরিত্র, শয়তানের মিশন আমাদের ভিতরে আজকে বাস্তবায়ন হয়ে গেছে। যদি বলেন ঠিক কিনা? নামের মুসলমান হয়ে গেছে। এমন নামের মুসলমান দিয়ে যদি গোটা বিশ্ব পরিপূর্ণ হয়ে যায়, গোটা বিশ্বে মুসলমানের সংখ্যা তো বেশি না, 200 কোটি মুসলমান, যদি 500 কোটিও হয়, 1000 কোটিও হয়, যদি 100 কোটিও হয়, লক্ষ কোটি মুসলমানও পৃথিবীতে থাকে, আর সব নামের মুসলমান হয়, এমন মুসলমান দিয়ে আমেরিকা, ইউরোপ আর চায়না, রাশিয়া, ইসরায়েলের কোনো ভয় নাই। কিন্তু প্রকৃত পক্ষে আর হাকিকি 313 জন মুসলমানও যদি দুনিয়ায় থাকে, এই 313 জনের মুসলমানদেরকে নিয়ে ইসরায়েল আমেরিকার ভয় আছে। কথা বলেন ঠিক কিনা? এই নামের মুসলমান দিয়ে গোটা বিশ্ব ভরপুর হয়ে গেলে কোনো লাভ নাই। যা করব হাকিকি করব, দেখায় লাভ। আফসোস আর দুঃখ লাগে, মুসলমানের সন্তান আজকে এই কথাগুলো বলে যে একটা সময় ছিল আমাদের সমাজে মসজিদ থেকে যেমন মিছিল বের হইতো, মন্দির থেকে বের হইতো, সমাজে পাড়া গায়ে ওয়াজ মাহফিল হইতো, তাফসির হইতো, পালা গান হইতো, যাত্রা হইতো, আমরা সবকিছু করতাম, সবটাই তো মজা, এগুলো নিয়েই তো আমাদের দেশ। অথচ নিজেকে মুসলমান দাবি করে আর ইহুদি খ্রিস্টানদের সভ্যতা, অপসংস্কৃতি, অশ্লীলতা, বেহায়াপনা, গান বাদ্য পছন্দ করে। সে নামের মুসলমান না কাজের মুসলমান? জোরে বলেন, কাজের না নামের? নামের মুসলমান হয়ে কবরে গেলে কবরে তুফান চলবে, তুফান। এই জন্য নামের মুসলমানের খাতা থেকে নামটা কেটে হাকিকি মুসলমানের খাতায় নামটা উঠান। আমল বেশি লাগবে না, আল্লাহর বিধান মতো চলে, রসুলের আদর্শ মতো চলে, ঈমান সুন্দর, আল্লাহর হুকুম ঠিক আছে, এত বেশি নফল, এত বেশি রোজা, এত জিকির তেলাওয়াত লাগবে না। যদি ঈমান হাকিকি হয়, আমল কম হয়, মুক্তির সম্ভাবনা আছে। আমল অনেক বেশি, কিন্তু
একদম আমল করতে করে দরবেশ হয়ে গেছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, দরবেশও হয়ে গেছে, কিন্তু কোরআন পছন্দ করে না, ইসলাম পছন্দ করে না, ইসলামী আইন পছন্দ করে না, আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন হোক সেটা পছন্দ করে না। এমন দরবেশ হয়ে গেলে কোনো ফায়দা নাই। কথা বলেন ঠিক কিনা? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? বলেন তোমার সাথে নামের না কাজের হবে? নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নাম রেখেছে আব্দুর রহিম, কলমা জানে না, এই সমাজে এমন লোকের সংখ্যায় অগণা। ঠিক কিনা? বিশ্বাস না হইলে ঘরে গিয়া বাচ্চাদের ইন্টারভিউ নিয়েন, মেয়েদের ইন্টারভিউ নিয়েন। আপনার ঘরে কারো ঘরে 5 জন কারো 10 জন সদস্য আছে, ইন্টারভিউ নিয়েন কয়জনের কালিমা শুদ্ধ আছে, কয়জনের সূরা ফাতিহা বিশুদ্ধ আছে, কয়জনের ঈমান সম্পর্কে জানা আছে, ইসলাম সম্পর্কে জানা আছে, নামাজ সম্পর্কে জানা আছে। নাম রেখেছে আব্দুর রহিম, কলমা জানে না, এই সমাজে এমন লোকের সংখ্যায় অগণা। এমন সমাজ বদলাতে কে, এমন সমাজ বদলাতে কে রাখবে অবদান? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? কোরআন শরীফের তেলাওয়াত মোটেও জানে না, ইংরেজিটা না পারিলে শরমে বাঁচে না। ঠিক কিনা জোরে বলেন? কোরআন শরীফের তেলাওয়াত জানে না, এই নিয়ে তার কোনো লজ্জা নাই, কিন্তু ইংরেজি না পারলে তার শরম। সারা জনম মোম জ্বালাইয়া মাজারে মাজারে, ভাবছে বাবাই সঙ্গে নিবে কঠিন হাসরে। এমন মুসলমান আসেনি। আমাদের যে নামের মুসলমান কাজে নাই, এর কিছু উদাহরণ আপনাদেরকে ছন্দাকারে বললাম। এমন মুসলমানও তো আছে মসজিদেও ঢোকে না, মাজারে যায়, বিভিন্ন জায়গায় গিয়ে মোমবাতি জ্বালায়, সেখানে গিয়ে মান্নত করে, সেখানে গিয়ে চায়, সন্তান চায়, রিজিক চায়, ব্যবসায় উন্নতি চায়, কিন্তু আল্লাহর কাছে চায় না। এমনও তো মুসলমান আছে সমাজে, এরাও তো নিজেকে মুসলমান দাবি করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, সায়াতি আলা উম্মতি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। আমার উম্মতের সামনে এমন একটা জামানা আসবে, যে জামানায় ইসলাম শুধু নামে থাকবে, কাজে থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রুসমুহু। এমন একটা জামানা আসবে, যে জামানায় কোরআন থাকবে, শুধু কোরআনের রুসুম রেওয়াজ, কোরআনের তেলাওয়াত থাকবে না, কোরআনের আইন থাকবে না, কোরআনের আমল থাকবে না। কোরআনের কপি পর্যন্ত ধীরে ধীরে কমতে থাকবে। মানুষের ঘরের মধ্যে কোরআন থাকবে না। টেলিভিশন থাকবে, ডেস্কসেট থাকবে, বক্স থাকবে, গানবাদ্য নাটক সিনেমা থাকবে, এলইডি টিভি থাকবে, কিন্তু চোখে আলমিরার উপরে রিমোট থাকবে। কিন্তু ওই জায়গার মধ্যে ছোটবেলায় বৃদ্ধ বয়সে আমাদের পূর্বপুরুষের যুগে যেমনি ভাবে কোরআন থাকতো, গিলাফ বাঁধা অবস্থায় কোরআনের রেহাল থাকতো, বর্তমান যুগে অনেকের ঘরে কোরআনের কপিটা পর্যন্ত না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন। এমন একটা জামানা আমার উম্মতের সামনে আসবে, কোরআন থাকবে না, সব থাকবে শুধু কোরআনের রুসুম রেওয়াজ। বলে কেমন রুসুম? বাবা মারা গেছে, 3 দিনের মধ্যে একটা খতম পড়ায়া দাও, 10 দিনের মধ্যে একটা খতম পড়ায়া দাও, 40 খতম, মৃত্যু দিবসে খতম, মুসলমান অনুষ্ঠানে হাফিজকে দাওয়াত করে খতম পড়াও। এই রুসুম রেওয়াজগুলোই শুধু থাকবে। খতম পড়াবার জন্য হাফেজ সাহেবকে দাওয়াত করে আনতে হবে। নিজের ঘরের মধ্যে একজন সদস্য এখন থাকবে না যে নিজে কোরআন তেলাওয়াত করতে পারে বাবার শিওরে বসে। আসছে কিনা জোরে বলেন না? আপনি মুসলমানের সন্তান, আপনি কেন হাফেজ সাহেবকে দাওয়াত করতে হবে কোরআন পড়ার জন্য? হে মুসলিম সচেতন যুবক, এত উচ্চ ডিগ্রি নিলা, স্কুল কলেজ আর ভার্সিটি গন্ডি পার হয়ে ইউনিভার্সিটিতে গেলাম, ইউনিভার্সিটি দেশের গন্ডি পার হয়ে উচ্চ ডিগ্রির জন্য ইংল্যান্ড ফিনল্যান্ড
নিউজিল্যান্ড, থাইল্যান্ড, সুইজারল্যান্ড, আমেরিকা, ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া পর্যন্ত ঘুরে আসলা, নানা বড় বড় ডিগ্রি নিয়ে আসলা। মুসলমানের সন্তান তুমি এখনো পর্যন্ত কোরআন তুমি কেন পড়তে পারবা না? তোমার বাবা যখন মারা যায়, বাবার শিওরে তুমি সূরা ইয়াসিন পর্যন্ত পড়তে পারো না। বাবার জন্য বাবার কবরের পাশে গিয়া বাবার কথা স্মরণ করে জুমার দিন সকালবেলায় কবরস্থানে গিয়া তুমি সূরা ফাতিহা এবং সূরা ইখলাস 3 বার পড়ে বাবার জন্য একটু দোয়াও তুমি করতে পারো না। তাহলে তোমার মতো যুবক মুসলমান দাবি তুমি কেমন করে করো? আল্লাহ রাসূল বলেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন, কোরআন বাকি থাকবে না, কোরআনের তেলাওয়াত থাকবে না, কোরআনের আইন ব্যক্তি জীবনে থাকবে না। কোরআনের আইন, কোরআনের প্রচলন, কোরআনের তেলাওয়াত, কোরআনের আমল ঘরে থাকবে না, সমাজে থাকবে না, রাষ্ট্রে থাকবে না, সংবিধানও থাকবে না, সংসদও থাকবে না। শুধু থাকবে রুসুম আর রেওয়াজ। মাঝে মধ্যে ভাড়া করে এনে একটু পড়ায়া দাও, নিজে কোরআনের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। এমন জামানা বর্তমানে আসছে কিনা জোরে বলে? ও মুসলমান বন্ধুরা আমার, এই যে ভাওরা খানপাড়া জান্নাত দারুল জান্নাত হাফিজে মাদ্রাসা বাচ্চারা কোরআন পড়ে, এই এলাকার মধ্যে কতগুলো কিন্ডারগার্টেন আছে, স্কুল আছে। সন্তান জায়গা হয় না, বাচ্চা জায়গা হয় না, ছেলে মেয়ে জায়গা হয় না, আর মাদ্রাসার মধ্যে ছাত্র খুঁজে পাওয়া যায় না। আমাদের সন্তানকে আমরা কোরআন পড়াতে চাই না, আমাদের সন্তানকে আমরা কোরআন বোঝাতে চাই না, আমরা কোরআনের সঙ্গে সম্পর্ক করতে চাই না। অথচ আল্লাহ রাসূল বলেন, এই কোরআনটাই হলো তোমার দুনিয়ার জমিনে এবং পরকালে তোমার সবচেয়ে বড় বন্ধু। সুবহানাল্লাহ জোরে বলেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জাআলাল কুরআন আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতের দল, এই কোরআন যারা সামনে রাখবে, এই কোরআন তাকে টেনে টেনে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলে না? আর যারা কোরআন পেছনে রাখবে, এই কোরআন তাকে অপদস্থ লাঞ্ছিত করে জাহান্নামে নিক্ষেপ করবে। কোরআন সামনে রাখার অর্থ কি? কোরআন সামনে রাখার অর্থ এই নয় আমার ডেস্কের মধ্যে সাজায় রাখলাম, ড্রাইভার গাড়ির সামনে কেচিনের মধ্যে সাজায় রাখলো, মা বুন্ডা চুকিস আলমিরার উপরে সাজায় রাখলো। কোরআন সামনে রাখার অর্থ এই নয়। কোরআন সামনে রাখার অর্থ হলো এই কোরআন তুমি বেশি বেশি তেলাওয়াত করবা, এই কোরআনকে বোঝার চেষ্টা করবা, এই কোরআন অনুযায়ী আমল করবা, জীবন গড়বা, এই কোরআনের আইন, কোরআনের বিধান দুনিয়ার জমিনে বাস্তবায়নের চেষ্টা করবা। এইভাবে যারা কোরআনকে সামনে রাখবে, কোরআনকে ফলো করবে, আমেরিকা ইউরোপের অপসংস্কৃতি ফলো করবে না, নায়ক নায়িকা গায়ক গায়িকার বিধানকে তাদের ফ্যাশনকে ফলো করবে না, এই কোরআনকে ফলো করে করে তার জীবন সাজাবে। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সন্তানদের জীবন, রাষ্ট্রের জীবন, সব কিছু কোরআন দেখে দেখে সাজাবে, কোরআনকে ফলো করে। আল্লাহ রাসূল বলেন, তাহলে ওই কোরআনটা আল্লাহর বান্দাকে পথ দেখায়া দেখায়া হাত ধরে ধরে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। এই কোরআনটা কিয়ামতের ময়দানে মানুষের রূপ ধারণ করবে। সহিহ বুখারীর মধ্যে এসেছে, সূরা বাকারা এবং সূরা আলে ইমরানের তাফসীরের মধ্যে ফজিলত আলোচনা করতে গিয়ে আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আসামির কাঠগড়ায় যদি কোনো আল্লাহর গোলাম দাঁড়ায় যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে একজন মানুষ এসে আল্লাহর বান্দার হাত ধরে টানাটানি করবে আর বলবে, আল্লাহ এ আমার বন্ধু, দুনিয়ার জমিনে সে আমার বন্ধু ছিল, আজকে আমি জান্নাতে যাব, আমি আমার বন্ধুকে রেখে একা একা জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, তুমি কি? তখন ওই বন্ধু বলবে, আমি হলাম তার দুনিয়ার জমিনে তার কোরআন, কারণ আমি তার বন্ধু, আমি তার কোরআন। দুনিয়ার জমিনে সকালবেলা আমি কোরআনকে সে ছাড়ে নাই, বিকালবেলাও কোরআনকে ছাড়ে নাই। ভোর রজনীতে দুনিয়ার সব মানুষ যখন ঘুমায়, গভীর রজনীতে
খানপাড়া হাফিজা মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা, কচি কাঁচা শিশুগুলা মাসুম নিষ্পাপ আল্লাহর কোরআনের সঙ্গে বন্ধুত্ব করে এই মাদ্রাসায় পড়ে যখন সন্তানগুলা বের হয়ে যায়, এই সন্তানগুলা হাফেজ হয়, আলেম হয়, বাড়িতে গিয়ে কোরআন পড়ে, এই সন্তান বড় হয়ে বিবাহ করে, এই সন্তানগুলা তার সন্তানকে কোরআন পড়ায়, তার বিবিকেও কোরআন পড়ায়, মেয়েকেও কোরআন পড়ায়, একটা কোরআনের সমাজ কায়েম করার মিশনে নেমে পড়ে। এইভাবে যারা দুনিয়ার জমিনে কোরআনের সঙ্গে বন্ধুত্ব রাখবে, এই কোরআন বলবে আল্লাহ যেই বন্ধু দুনিয়ার জমিনে এক মুহূর্তের জন্য আমাকে ছাড়ে নাই, আল্লাহ আমি কোরআনের বাইরে দুনিয়ার জমিনে চলে নাই, আমি কোরআনের কথার বাইরে দুনিয়ায় ব্যবসা বাণিজ্য করে নাই, আমি কোরআনের বাইরে দুনিয়ার জমিনে লেনদেন করে নাই, আমি কোরআনের বাইরে দুনিয়ার জমিনে সমাজ চালায় নাই, আমি কোরআনের বাইরে দুনিয়ার জমিনে সন্তানদের শিক্ষা দীক্ষাও দেয় নাই। অতএব আমার বন্ধুর বিপদের দিনে আমি আমার বন্ধুকে বিপদে ফেলে আমি একা একা জান্নাতে যেতে পারবো না। আমার জায়গা যেহেতু জান্নাত, আল্লাহ আমি আমার বন্ধুকে সঙ্গে নিয়ে জান্নাতে যাব। আল্লাহ জানাল কোরআন আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, চলো কোরআনকে সামনে রাখবে, এই কোরআন তাকে টেনে টেনে স্বাগত জানিয়ে জান্নাতে নিয়ে যাবে। আর যারা কোরআনকে পেছনে রাখবে, কোরআন মানবে না, কোরআন পড়বে না, কোরআন বোঝার চেষ্টা করবে না, কোরআনকে অবজ্ঞা করবে, 1450 বছর আগের কোরআনের আইন দুনিয়ার বর্তমান আধুনিক যুগে স্মার্ট যুগে অচল বলে স্লোগান দেবে, কোরআনের আইন পছন্দ করবে না, কোরআনের বিধানকে পছন্দ করবে না, কোরআন মতো জীবনযাপন করতে সে অপছন্দ করে, এই কোরআন তাকে অপদস্থ লাঞ্ছিত করে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। কিন্তু আফসোস অনেক সময় আমাদের, আমি যদি এখন হাত তুলতে বলি অনেকে লজ্জা পেয়ে যাবেন, তাই বলবো না, কিন্তু নিজেই চিন্তা করেন কয়জনের ঘরে কোরআন আছে? পড়নেওয়ালা নাই সেটা ভিন্ন কথা, কমসে কম কোরআনের কপিটা পর্যন্ত থাকতো এক জমানা ছিল, ঠিক কিনা হুজুর? এক সময় কোরআন পড়নেওয়ালা না থাকলো কোরআনের কপিটাকে সুন্দর করে গিলাপ দিয়ে কাপড় দিয়ে পেঁচায়া চুমু খেত, বুকে লাগাতো, মাথায় স্পর্শ করত, ঘরের সবচেয়ে উচ্চ জায়গায় কোরআনটাকে রেখে দিত, কারণ তার মেয়ে এই কোরআনকে সম্মান করতো, বিবি করতো, আমার দাদা এই কোরআন পড়তো, আমরা তো পড়তে পারি না, এই কোরআনটাকে রেখে দাও। কিন্তু বর্তমান আধুনিক যুগের সন্তানদের ভিতরে সে কোরআনের মায়া নাই, নতুন বিবাহ করেছে, বিবিকে নতুন ঘর করছে, সব কিছু আছে, কোরআনটা নাই। অনেক প্রবীণ ঘরে কোরআন নাই, যে দাদার আমলের পরদাদার আমলের কোরআন ছিঁড়ে ফেটে গেছে, এটা আস্তে করে মসজিদে ইমামের কাছে নিয়ে বলে, হুজুর এই কোরআন শরীফটা মসজিদে রেখে দেন, ছিঁড়া ফেটে গেছে, আমাদের ঘরে কোরআনটার সম্মান হচ্ছে না। নাউজুবিল্লাহ। আমি নিজে এরকম বহু রাখছি, মসজিদে কোরআন দিয়ে গেছে, রেখে দেন। মসজিদে যত ছিঁড়া ফাটা কোরআন আছে দেখবেন মসজিদের ভিতরে, এগুলো মসজিদে পড়তে পড়তে ছিঁড়ে নাই, মহল্লার মানুষের ঘর থেকে ছিঁড়া কোরআন মসজিদে পৌঁছায় দেওয়া হয়েছে, মসজিদ থেকে পৌঁছায় দেওয়া হয়, মসজিদে পৌঁছায় দেওয়া হয়েছে ঘরের কোরআনগুলো, কারণ এই কোরআনের সম্মান ঘরে করতে পারে না, পড়নেওয়ালাও নাই, সম্মান করনেওয়ালাও নাই। সারাক্ষণ ঘরের ভিতরে নাচ গান, নাটক, সিনেমা, টিকটক আর ভিডিও, বাদ্য, এই সব কিছু বাঁচতে থাকে, অপকর্ম গুনাহ হতে থাকে, ওই ঘরে কোরআনটা রাখতেও সে লজ্জাবোধ করে তাই মসজিদে রেখে আসছে। এমন ঘর আছে না নাই জোরে বলে? অথচ এই কোরআনটা ঘরে রাখলো। সন্তান যখন রাতের বেলা ঘুম থেকে চিৎকার দিয়ে উঠে, বিবি যখন ঘুমের মধ্যে লাফ দিয়ে দাঁড়ায় যায়, তখন ভয়ে ইমামের কাছে দৌড়ায় গিয়ে বলে, হুজুর একটা তাবিজ দেন। হুজুর তাবিজ দিয়ে কোরআনের আয়াত করে তো কবজ বানায় দেয়, ঠিক না? তা আপনি পুরো কোরআনটাই ঘরে রাখেন না, এই কোরআনের সঙ্গে আপনি সম্পর্ক রাখেন না, আপনি সকালবেলা কেউ তেলাওয়াত করেন, আপনার কোরআনের বরকতে আপনার ঘর থেকে সকল অপকর্ম, বালা মুসিবত, জিন ভূত সব কিছু দূরে পালায়া যাবে। সুবহানাল্লাহ বলেন না? আমি আয়াত পড়ছিলাম অন্য বিষয়ে, আমি আলোচনার সাবজেক্ট পাল্টাই ফেলছি, চিন্তা করলে এটাই বলা উচিত। আজকে আমরা এই কোরআনের মজবারও সম্মান নাই, মাদ্রাসার সম্মান নাই, আলেমদের সম্মান নাই, কোরআনের সম্মান আমাদের ভিতরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআনকে সম্মান করবা, এই কোরআন তোমাকে অপদস্থ লাঞ্ছিত করে জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মাইয়িতকে যখন কবরের মধ্যে শোয়ানো হয়, এই কোরআনটা মাথার দিক থেকে দাঁড়ায়া তার বন্ধু হয়ে যায়।
قال النبي صلى الله عليه وسلم إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মৃত ব্যক্তিকে যখন কবরের মধ্যে শোয়ানো হয় তখন কোরআনটা তার মাথার পাশ দিয়ে দাঁড়ায়া যায়, নামাজগুলো ডান পাশে দাঁড়ায়া যায়, রোজাগুলো বাম পাশে দাঁড়ায়া যায়, বাকি সব নেক আমলগুলো পায়ের দিক থেকে দাঁড়ায়া চতুর্দিক থেকে তার বন্ধু হয়ে বন্ধুকে হেফাজত করতে থাকে। সুবহানাল্লাহ জোরে বলে। এখন আমি কাকে বন্ধু বানিয়েছি? আমার না কোরআনের সঙ্গে বন্ধুত্ব আছে, না নামাজের সঙ্গে আমার সম্পর্ক আছে, না রোজার সঙ্গে আমার বন্ধুত্ব আছে। মুসলমান দাবিটাই আছে, না কামরের সঙ্গে বন্ধুত্ব আছে। আমার বন্ধুত্ব আইফোন 16 প্রো ম্যাক্স এর সাথে, আমার বন্ধুত্ব অ্যান্ড্রয়েডের সাথে, আমার বন্ধুত্ব টিকটক সেলিব্রিটির সঙ্গে। আমি ঘুরি টিকটক সেলিব্রিটির পিছনে, আমি ঘুরি নায়ক নায়িকা গায়ক গায়িকার পিছনে, আমি তো কোরআনওয়ালার পিছনে ঘুরি না। কথা বলেন না কেন? আমি তো কোরআনের পিছনে ঘুরি না, মসজিদের পিছনে ঘুরি না, মাদ্রাসার মধ্যে আসি না। আমার যাতায়াত তো সব অপকর্মার গুনাহের জায়গা। আমার বন্ধুত্ব তো ভালো জিনিসের সঙ্গে নাই। আল মারউ মাআ মান আহাব্বা, আল্লাহ রাসূল বলেন দুনিয়াতে মানুষ যার সঙ্গে বন্ধুত্ব রাখবে, ভালোবাসার প্রেমের সম্পর্ক রাখবে, তার হাসর তাদের সঙ্গেই হবে। এখন তুমি চিন্তা করো তোমার মহব্বত কার সাথে? যুবক, তুমি নিজেকে একটু যাচাই করো, নিজেকে প্রশ্ন করো, দুনিয়াতে তোমার বন্ধুত্ব, তোমার মহব্বত, তোমার টান, হৃদয়ের আগ্রহ কার সাথে বেশি? আলেমের সঙ্গে না জালেমের সঙ্গে? নেতা নেত্রীর সঙ্গে নাকি ইমামের সঙ্গে? দিনদারের সঙ্গে নাকি সুদখোর, ঘুষখোর, গাঁজাখোর, হেরোইনের সঙ্গে, দুর্নীতি, চাঁদাবাজ, টেন্ডারবাজের সঙ্গে? তোমার সম্পর্ক কার সাথে? হালাল খোরের সঙ্গে না হারাম খোরের সঙ্গে? নায়ক নায়িকা গায়ক গায়িকার সঙ্গে নাকি তোমার পিতা মাতার সঙ্গে? তুমি দুনিয়াতে নিজেকে একটু প্রশ্ন করো, আড়ালে নীরবে চোখ বন্ধ করে চিন্তা করো, সম্পর্ক কার সাথে? সব কিছু দুনিয়ায় রয়ে যাবে, তোমার সম্পর্ক যাদের সাথে সবাই দুনিয়ায় রয়ে যাবে, একা একা তোমাকে কবরে পাঠাবে। আর কবরে যা তোমার বন্ধু হবে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। কবরে আমার বন্ধু হবে আমার কোরআন, আমার নামাজ, আমার রোজা, আমার নেক আমল। অথচ আমরা ইমানদার মুসলমান দাবি করি, নামাজের সঙ্গে আমার সম্পর্ক নাই, রোজার সঙ্গে সম্পর্ক নাই। সামনে যে রোজা আসতেছে, কয়জন যুবক রোজাগুলো পূর্ণ করে? নামাজ যেমন ফরজ, রোজাটাও কিন্তু তেমন ফরজ। কথা কোন ঠিক কিনা? 14 বছর 15 বছর বাচ্চা রোজা ভেঙে ফেলে, মা বাবা কিছু বলে না। 14 বছর 15 বছর বাচ্চা নামাজ পড়ে না, মা বাবা কিছু বলে না। আজকাল মসজিদগুলোর মধ্যে যখন তাকানো হয়, বিশাল বড় মসজিদ, সারা সপ্তাহ মসজিদ খালি, জুমার দিনে ঠেলা ঠেলি। কথা কয় না? আবার নাম রাখছে ইমান আলী। ইমান আলীর কেমন ইমান বুঝতে পারি না, নামাজ ছাড়া ইমান আলীর নামটা যে তার মানায় না। ঠিক কিনা জোরে বলেন? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা জোরে বলেন? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, অর্থ কোড়ের নাই তো অভাব, দাও না তো যাকাত। ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, অর্থ কোড়ের নাই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। ও মুসলমান বন্ধুরা আমার, দুনিয়ার জমিনে যার সঙ্গে তোমার বন্ধুত্ব হবে, কবরে তারাই তোমার বন্ধু হবে। বাকি সব বন্ধু তোমার মৃত্যুর সঙ্গে সঙ্গে তোমার থেকে পৃথক হয়ে যাবে। কোরআনের সঙ্গে বন্ধুত্ব রাখলে, কোরআনওয়ালার সঙ্গে বন্ধুত্ব রাখলে, আলেমদের সঙ্গে বন্ধুত্ব রাখলে, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব রাখলে, আল্লাহ নবীর সঙ্গে মুহাব্বত রাখলে, আমার হাসর নাসর তাদের সাথেই হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর, ইমামের সঙ্গে আলেমদের সঙ্গে মুহাব্বত রেখে লাভ কি? তাদের সঙ্গে হাসর নাসর হলো বা লাভ কি? কারণ দুনিয়ার জমিনে আলেম ওলামা যারা, তারাই দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ মানুষ।
সুবহানাল্লাহ বলবেন না, কারণ পছন্দ হয় না এই কথাটা। এবার দলিল নেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। দুনিয়ার জমিনে যারা কোরআন পড়ে এবং যারা কোরআন পড়ায় তারা হলো দুনিয়ার জমিনে সর্বোত্তম মানুষ। সর্বোত্তম মানুষের সঙ্গে সম্পর্ক করলে লাভ না লস? তোরে বলেন না, তার সঙ্গে সম্পর্ক রাখতে সবাই তো পিছিয়ে পিছিয়ে ঘুরে, 10 বছর 20 বছর পর্যন্ত চলে যায় নেতার কাছ পর্যন্ত যেতে, ভায়া ধরতে ধরতে 10 বছর 5 বছর পার হয়ে যায় জায়গা মতো পুষতে, কথা বলে না, এত বছর পর্যন্ত স্ট্রাগল করে, তারপরে যখন নেতার সঙ্গে সরাসরি ছবি উঠাবার সুযোগ হয়, হ্যান্ডশেক করার সুযোগ হয়, মুসাফা করে না, হ্যান্ডশেক এভাবে ধরে একটা ঝাঁকি মারবো, আর এটা যদি ভিডিও করতে পারে তাহলে এটাই বিশাল বড় পুঁজি, যে 10 বছরে যা মেহনত করছি এই একটা হ্যান্ডশেক আর নেতার সঙ্গে ছবি দিয়া অনেক ব্যবসা বাণিজ্যে মোটামুটি লাভজনক হওয়া যায়, কথা কোন ঠিক কিনা? এটাকে অনেক কিছু মনে করি, কিন্তু আলেমদের সঙ্গে সম্পর্ক রাখলে যে কি লাভ ওইটা বুঝি না। কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে কি লাভ সেটা বুঝি না। ভারত ও বাংলাদেশের প্রখ্যাত বুজুর্গ আওলাদ রাসূল সৈয়দ আসাদ সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমত, শাইখুল আরব ওয়াল আজম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির বড় সাহেবজাদা আসাদ মাদানী রহমতুল্লাহ আলাই, তিনি যখন বাংলাদেশে আসতেন, এখন তো তিনি বেঁচে নাই, এখন তার ভাই আরশাদ মাদানী দামাত বরকাতুহুম, আসাদ মাদানী দামাত বরকাতুহুম, আরো অনেক আওলাদ রাসূলুল্লাহ আসেন। আসাদ মাদানী রহমতুল্লাহ আলাই যখন বাংলাদেশে আসতেন তো বিভিন্ন বড় বড় মাদ্রাসায় দরসে বুখারী দিতেন এবং বিভিন্ন মজলিসে বয়ান করতেন। তিনি একটা ঘটনা বলছিলেন যে ভারত এবং এই স্টেজের পিছনে কে কথা বলেন, এখনো পর্যন্ত পরিবেশটা ঠিক করতে পারতেছি না, আমার মনোযোগ আসতেছে না, কথায় ছুটে যায় বারবার। আমি অন্যরকম মানুষ ভাই, কথা মুখস্থ করে আসি নাই, আপনাদের আগ্রহের উপর আমার কথা আসবে। আমি এখন যা বলছি এটা চিন্তাই করি না, আমি আলোচনা করছিলাম যে আজকে হালাল হারাম নিয়ে আলোচনা করবো, অর্থনৈতিক লেনদেন নিয়ে, কারণ বর্তমানে অর্থের পিছনে মানুষ দৌড়ায় খুব বেশি, যা কিছু করে অর্থের জন্য করে, ঠিক না? সব কিছু বলেন আপনি, ব্যবসা বাণিজ্য বলেন, রাজনীতি ফাজনীতি বলেন, দুনিয়ায় জীবন যাপনটা সব টাকার পিছনে পাগল, টাকার পিছনে, কথা কোন ঠিক কিনা? সব টাকার পিছনে। যাই হোক, আল্লাহ পাক যা বাইর করতেছে, যেটা বান্দা যেন কল্যাণকর মনে করুক, আল্লাহ পাক সেটাই জবান দিয়ে বের করুক। আসাদ মাদানী দামাত রহমতুল্লাহ আলাই তিনি বলছিলেন একটা ঘটনা, বলবনি? বলবো? শুনবেন? এই যুবকরা, এই শিশু, বসে যাও, বসে যাও, বসে যাও, টেনশন নিও না, এখনো সময় বাকি আছে, বসো। আসাদ মাদানী দামাত রহমতুল্লাহ আলাই তিনি বলছিলেন যে ভারত উপমহাদেশের প্রত্যন্ত একটা অঞ্চল, একদম পল্লী গাঁও, শিক্ষার আলো সেখানে পৌঁছায় এবং ধর্মীয় শিক্ষার কোন আলোই সেখানে পৌঁছে নাই, কোন কোরআন পড়নেওয়ালা নাই, কোন হাফেজ আলেম ওই গ্রামের মধ্যে নাই। আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই পল্লী গ্রামের মধ্যে একজন মানুষ মারা যায়, মারা যাওয়ার পর ওই মৃত ব্যক্তির জানাজা পড়াবার মতো একজন মুসলমানের সন্তানও সেই এলাকার মধ্যে নাই যে জানাজার দোয়া বিশুদ্ধ করে জানতে পড়তে পারে, জানাজার ইমামতি করতে পারে, এমন কোন মুসলমান সেই গ্রামের মধ্যে নাই। এলাকার মানুষ চিন্তায় পড়ে গেল, টেনশনে পড়ে গেল, কেমন করে এই আমার ভাইয়ের জানাজা পড়ানো হবে। সবাই মিলে পরামর্শ করলো, আমাদের কবরস্থানের পাশে যে রাস্তা, চলো সবাই মিলে লাশটা নিয়ে সে রাস্তার ধারে যায়। রাস্তার ধারে আমরা অপেক্ষা করতে থাকি, যদি কোনো আল্লাহর জান্নেওয়ালা বান্দা সে রাস্তা দিয়ে যায়, কোনো আলেম বা হাফেজ যদি ওই রাস্তা দিয়ে যায়, আমরা তাকে দিয়ে আমাদের ভাইয়ের জানাজা পড়ায় নিব। এই জন্য কবরস্থানের কাছে রাস্তার ধারে গিয়ে সবাই দাঁড়ায় রয়। দীর্ঘ সময় পার হয়ে যায়, এখনো পর্যন্ত কোনো হাফেজের দেখা নাই, কোনো আলেমের দেখা নাই। একটা পর্যায়ে
দীর্ঘ লম্বা সময় যখন পার হয়ে গেল, সবাই চিন্তায় পড়ে গেল, সবাই চিন্তিত, এই আমাদের ভাইয়ের জানাজা কেমন করে আমরা পড়াবো, কেমন করে দাফন করব। দীর্ঘ সময় পরে বাইসাইকেল চালায় একজন আল্লাহর বান্দা দাড়িওয়ালা টুপিওয়ালা দৌড়ে আসতেছে। সবাই মনে মনে খুশি, তার সামনে গিয়ে দাঁড়ায় আর ডেকে বলে, হুজুর, আমরা পাশের গ্রামের মুসল্লি, আমাদের একজন ভাই, আমাদের একজন পড়শি মৃত্যুবরণ করেছে, জানাজা পড়াবার জন্য আমাদের এলাকার মধ্যে কোনো মানুষ নাই, দয়া করে আপনি আমাদের এই ভাইয়ের জানাজাটা পড়ায় দেয়া যান। ওই লোকটাও কোরআন পড়নেওয়ালা ছিল, কোরআন জাননেওয়ালা ছিল, কিন্তু হাফেজ আলেম ছিল না। তিনি ছিলেন পুলিশ অফিসার, পুলিশের একজন সোর্স, কিন্তু আলেমদের সঙ্গে চলার কারণে কোরআন সম্পর্কে, মাসআলা মাসাইল সম্পর্কে সাধারণ জ্ঞান রয়েছে। সকলে একটু জবান খুলে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জবান খুলে আওয়াজ করে মোহাব্বত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা दिल को गर चमकाना है, गर ईमान बनाना है, मिल्लत को बतलाना है और नगरी नगरी गाना है, ला इलाहा इल्लल्लाह, ला লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এলাকার সব মানুষ দিলে হাত ধরল, পুলিশের সুসকে অনুরোধ করতে লাগলো, হুজুর, আমাদের ভাইয়ের জানাজাটা পড়ায় দেয়া যান। বলে, আমি তো একজন পুলিশ অফিসার, আমি কোনো আলেম নই, তবে আমি মাসআলা মাসাইল জানি, জানাজার দোয়াও জানি, ইমামতিও জানি, তবে আমি এই মুহূর্তে তোমাদের কোনো উপকার করতে পারবো না, নামাজ পড়াতে পারবো না, কারণ আমার অফিসে জয়েন করার টাইম হয়ে গিয়েছে। আমি যদি দেরি করি আমার চাকরি থাকবে না। এলাকার সব মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দেয়। বলে, হুজুর, দীর্ঘ সময় পর্যন্ত আমরা অপেক্ষা করতেছি, কাউকে পাচ্ছিলাম না, আপনাকে প্রথম পেয়েছি, একটু দয়া করে আমাদেরকে একটু সময় দেন। তাদের বারবার কান্নাকাটি আর ফিরাফিরির কারণে পুলিশের সোর্স রাজি হয়ে গেল, অফিসার রাজি হয়ে গেল, চলো কাতারবন্দি হয়ে দাঁড়ায় যাও। নামাজের নিয়মকরণগুলো বলে দিয়ে জানাজা পড়াবার জন্য দাঁড়ায় গেলেন। জানাজার নামাজ আদায় করে শেষ করে যখন রওনা হয়ে গেলেন, চলে যাবেন, এলাকার সব মানুষ আবার ধরে, হুজুর, জানাজার নামাজ তো পড়ায় দিলেন, আরেকটু কষ্ট করে একটু সময় যদি দিতেন, আমরা কেমন করে আমাদের ভাইকে সুন্নত তরিকায়, সুন্দর করে সুন্নত তরিকায় দাফন করব, ওই পদ্ধতিটাও যদি দেখায় দিতেন আমাদের জন্য শিক্ষা হয়ে যেত। বারবার ফিরাফিরির জন্য, ফিরাফিরির কারণে রাজি হয়ে গেলেন। সকলকে নিয়ে চলে গেলেন গুরুস্থানে। কবর তো খনন করাই ছিল, বাকি মেরামত করে লাশকে নিয়ে কবরের মধ্যে নামলেন, সকলকে দেখায় দিলেন এমন এমন করে লাশকে কবরে দাফন করতে হয়। দাফন কর্ম শেষ হওয়ার পরে পুলিশ অফিসার চলে গেল তার অফিসের মধ্যে, আর এলাকার লোকজন ফিরে গেলেন নিজ নিজ ঘরে। পুলিশ অফিসার অফিসে যাওয়ার পর অফিসে যখন প্রবেশ করবেন,
প্রবেশ করার জন্য তার কাছে যে কাগজপত্র আইডি কার্ড শো করতে হয়, পকেটে হাত দিয়ে দেখে তার পকেটের মধ্যে কাগজ নাই, পকেটের মধ্যে সে আইডি কার্ড পর্যন্ত নাই। চিন্তায় পড়ে গেলেন এই কাগজ যদি তার কাছে না থাকে চাকরি তো বাঁচানোই যাবে না, বরং আসামি হয়ে যাবে। এই জন্য আবার সাইকেল নিয়ে রওনা হয়ে গেল নিজের ঘর পর্যন্ত। যেখান থেকে রওনা হয়েছিলেন পুরা রাস্তা তিনি খুঁজে খুঁজে বেড়ায়, কিন্তু ঘর পর্যন্ত সব জায়গায় খুঁজলেন, কোথাও কাগজটা খুঁজে পেলেন না। এক পর্যায়ে গেলেন যেই জায়গায় জানাজা পড়াইছেন ওই জায়গায়, সেখানেও পেলেন না। গেলেন গোরস্থানে, সেখানেও নাই, কোথাও তিনি তার আইডি কার্ড খুঁজে পেলেন না। চিন্তায় পড়ে গেলেন কোথায় পড়তে পারে, এই কাগজ যদি না পায় আমার চাকরি বাঁচবে না, আমার চাকরিটা রক্ষা করা যাবে না। চিন্তায় পড়ে গেলেন, এক পর্যায়ে চিন্তা করতে লাগলেন কোথায় পড়তে পারে। সব সম্ভাব্য জায়গায় তো আমি খুঁজে নিলাম। এক পর্যায়ে মনে হলো আমি যে এলাকার যে মৃত মানুষকে দাফন করার জন্য কবরে নেমেছিলাম, ওই কবরে যখন নেমেছিলাম মাটি দেওয়ার জন্য যখন উপর হয়েছিলাম, হয়তো ওই মুহূর্তে আমার পকেট থেকে কবরের ভিতরে আমার কাগজপত্রগুলো পড়ে যেতে পারে। এছাড়া তো বাকি সব জায়গায় খুঁজেছি, কোথাও যেহেতু নাই, অবশ্যই আমার কাগজপত্রগুলো কবরের ভিতরে পড়ে গিয়েছে। চিন্তা করে নিশ্চিন্ত হয়ে চলে গেলেন গ্রামের ভিতরে। এলাকার লোকজন পুলিশ অফিসারকে দেখে অগ্রসর হলেন, হুজুর তাড়াহুড়া করে চলে গেলেন, সময় নাই, আবার কেন ফিরে আসলেন, কারণ কি বুঝলাম না। পুলিশ অফিসার বলি, হে মুসলমান ভাইরে, আমি তোমাদের একটা উপকার করেছি, আবার তোমরা আমার একটা উপকার বলো। বলে কি উপকার করতে পারি? বলে তোমাদের ভাইকে যখন দাফন করার জন্য কবরে নেমেছিলাম আমার আইডি কার্ড কাগজপত্র কবরের ভিতরে পড়ে গেছে, এই কাগজপত্র ছাড়া আমি আমার চাকরি রক্ষা করতে পারবো না, চলো আমাকে কবর থেকে কাগজগুলো বের করে দাও। এলাকার লোকজন অবাক হয়ে বলল, হুজুর কবর কেমন করে খনন করব? মৃত মানুষকে কবরে দাফন করা হয়, আবার দাফনকৃত কবর কেমন করে খনন করা হয়? মাসআলা মাসাইল কি জায়েজ না তা তো জানি না। পুলিশ অফিসার বলে, মাত্র 1 ঘন্টা পূর্বে দাফন করা হয়েছে, এই মুহূর্তে আবার যদি কবরকে খনন করা হয় তাহলে কোনো অসুবিধা নাই, মাসআলাগত কোনো সমস্যা নাই, চলো। সবাই রাজি হয়ে গেল। দল বলে সব এলাকার মানুষ মিলে কবরস্থানের দিকে রওনা হয়ে গেল। আগের চাইতে অধিক মানুষ কবরস্থানে জমা হয়েছে, কারণ জীবনে বহুবার শুনেছি মৃত মানুষকে কবরে দাফন করা হয়, কিন্তু মৃত মানুষের কবর থেকে কবরকে খনন করা হয়, এই দৃশ্য জীবনে কোনোদিন দেখে নাই। এই জন্য সব মানুষ, এলাকার সব মানুষগুলো গুরুস্থানের মধ্যে ভিড় করলো। আল্লাহর বান্দা পুলিশ অফিসার কয়েকজন যুবককে নিয়ে কবরের মাটিগুলো ধীরে ধীরে সরাতে লাগলো। মাটিগুলো সরাবার পর ওই কবরের বাঁশের কঞ্চি দেখা যায়, চাটাই দেখা যায়। বাঁশের চাটাইটা সরাবার পরে বাঁশের 2-4টা বাঁশের কঞ্চি সরাবার পরে কবর সামান্য ফাঁকা হয়ে গেল। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কুদরত, আল্লাহু আকবার। কয়েকটা বাঁশ কবর থেকে সরাবার পর কবর যখন সামান্য ফাঁকা হয়, মুহূর্তের মধ্যে গোটা এলাকার মধ্যে এক জান্নাতি সুঘ্রাণে এলাকা মোহিত হয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলেন না। মুহূর্তের মধ্যে গোটা এলাকা জান্নাতি সুঘ্রাণে মোহিত হয়ে পড়ে। গোটা কবরস্থান এলাকা জান্নাতের সুঘ্রাণে ভরপুর হয়ে যায়। যে সমস্ত আল্লাহর বান্দাদের কবর থেকে জান্নাতি সুঘ্রাণ বের হয়, এমন এক আল্লাহর বান্দার কবর আমি সচক্ষে দেখার তৌফিক আমার হয়েছে। বাগেরহাট শীতলমারি এলাকায় বাংলাদেশে যখন ইসলাম বিরোধী নারী নীতিমালা প্রণয়ন করা হয়েছিল, নাস্তিকদের উৎপাত বেড়ে গিয়েছিল, শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে যখন আন্দোলন শুরু হয়েছিল, সর্বপ্রথম হাটহাজারীতে একজন আল্লাহর বান্দা শহীদ হয়, যার নাম ছিল রফিকুল ইসলাম। ওই রফিকুল ইসলামের বাড়ি হলো বাগেরহাট শীতলমারি। তার বাড়িটা এখন মাদ্রাসা। তার বাবা ওই বাড়িতে একটা মাদ্রাসা করেছে, রফিকুল ইসলাম কমপ্লেক্স। ওই মাদ্রাসার বার্ষিক মাহফিলে 2-3 বার গিয়েছি। ওই রফিকুল ইসলামের এলাকার মানুষ বলে তাকে যখন কবরে শোয়ানো হয়েছিল, এলাকার মধ্যে 1 মাস পর্যন্ত তার কবর থেকে সুঘ্রাণ বের হয়েছে।
আল্লাহর জন্য যারা শহীদ হয়, আল্লাহর জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য যারা শাহাদাত বরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তারা মৃত না, তারা জীবিত। সুবহানাল্লাহ জোরে বলেন। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যারা আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, দেশের জমিন রক্ষার জন্য, দেশের স্বাধীনতা রক্ষার জন্য যারা নিজের প্রাণ বিলিয়ে দেয়, নিজের বক্ষে বুলেট ধারণ করে নেয়, আল্লাহ তাআলা বলে বান্দা তাদেরকে তোমরা মৃত বলবা না, বরং তারা জীবিত। আল্লাহর পক্ষ থেকে তারা জান্নাতে রিজিক প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ জোরে বলেন না। শহীদেরা মরে না তো বাঁচে চিরদিন, শোধ করা যাবে না তো তাহাদের ঋণ। আমাদের চাওয়া পাওয়া নেই কিছু আর, আল্লাহ রাজ চায় আসুক আবার। ঠিক কিনা বলেন? আমাদের চাওয়া পাওয়া নেই কিছু আর, আল্লাহ রাজ চায় আসুক আবার। শহীদি মিছিলে মোরা রব আমরণ, আমার ভাইয়ের শাহাদাতে চোখের পানি কেউ ফেলো না। ওরা আমাদের গর্বের ধন, ওরা মাবুদের প্রিয়জন। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর বান্দার কবর থেকে কয়েকটা বাঁশ সরাবার সঙ্গে সঙ্গে এলাকা জান্নাতি গ্রামে মোহিত হয়ে যায়। ওই পুলিশ অফিসার ওই সামান্য ছিদ্র দিয়া, ফাঁকা দিয়া ওই গুরুস্থানের দিকে তাকায় দেখতে পায় মাত্র 1 ঘন্টা পূর্বে যে আল্লাহর বান্দাকে গোরস্থানের মধ্যে দাফন করে যাওয়া হয়েছিল, ওই আল্লাহর বান্দার কবরের মধ্যে এখন আর তার লাশটা দেখা যায় না। আল্লাহু আকবার জোরে বলে। মাত্র 3.5 হাত কবর খনন করা হয়েছিল, কবরটা আগের জায়গায় নাই, আগের চাইতে বহু গুণে বড় হয়ে গেছে। আল্লাহু আকবার চিৎকার দিয়ে বলেন। তার কবরের মধ্যে লাশ দেখা যায় না। যতদূর চোখ যায় চতুর্দিকে শুধু ফুল আর ফুল দেখা যায়, ফুলের বাগান দেখা যায়। ফুল দিয়ে গোটা কবরটাকে ভরপুর করে রাখা হয়েছে। কাফনটা খুলে কবর এক পাশে রেখে দেওয়া হয়েছে, আর ওই আইডি কার্ড, পুলিশের কাগজপত্রগুলো কাফনের উপরে রেখে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন না। আসাদ মাদানী রহমতুল্লাহি আলাইহি বলেন, এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে পুলিশ অফিসার আর এক মুহূর্ত দেরি করে নাই, সঙ্গে সঙ্গে আবার বাঁশ দিয়া কবরটাকে ঢেকে দেয়, মাটি চাপা দিয়ে কবর থেকে উঠে চলে আসে। এখন তার আর আইডি কার্ডের চিন্তা নাই, চাকরির চিন্তা নাই, অফিসে যাওয়ার চিন্তা নাই। এখন একটাই মাত্র চিন্তা, এই আল্লাহর বান্দাকে মাত্র 1 ঘন্টা পূর্বে কবরে শোয়াইলাম, 1 ঘন্টার ব্যবধানে আল্লাহর বান্দার কবরকে আল্লাহ জান্নাত বানায় দিয়েছে। এমন কোন আমল দুনিয়ার জমিনে করত যেই আমলের বরকতে আল্লাহ পাক ঘন্টার ব্যবধানে তার কবরকে জান্নাত বানিয়ে দিয়েছে? পুলিশ অফিসারের একটাই মাত্র চিন্তা, হে এলাকার মুসলমান ভাইরা আমার, বলো না, বলো বলো, তোমাদের এই ভাই দুনিয়ার জমিনে এমন কোন আমল করতো? এলাকার লোকজন বলে, হুজুর এই তো আমাদের একজন সাধারণ কৃষক মানুষ, সাধারণ একজন মানুষ, আমাদের মতোই জীবনযাপন করে, বিশেষ কোনো আমল করতে তো দেখি নাই। নামাজ রোজা করতো, হালাল পথে চলতো, এমন কোনো বিশেষ আমল করতে কোনোদিন আমরা দেখি নাই। বলে তার কোনো আপনজন থাকলে তার কাছে আমাকে নিয়ে চলো। বলে একটা মাত্র কন্যা সন্তান তার দুনিয়ায় আছে, বলে আমাকে সেই কন্যা সন্তানের কাছে নিয়ে চলো। পুলিশ অফিসার এখন আর চাকরির চিন্তা নাই, এখন আর তার বেতনের চিন্তা নাই, এখন আর আইডি কার্ড আর কাগজপত্রের চিন্তা নাই, একটাই মাত্র চিন্তা, দুনিয়ার চাকরি দিয়ে কি হবে, দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত দিয়ে
কি হবে? প্রত্যেকটা মানুষকেই তো দুনিয়ার জমিন থেকে কবরের জগতে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় ঘর বানাইলাম, গাড়ি বানাইলাম, সম্পদ গড়লাম, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যের জীবন যাপন করলাম, আর কবরটা যদি জান্নাত না হয়ে জাহান্নামের গর্ত হয়ে যায়, আমার মতো ব্যর্থ বোকা, আমার মতো কপাল পরা দুনিয়ার জমিনে আর কেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যারা কিয়ামতের ময়দানে যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের মেহমান হলো, তারাই হলো সবচেয়ে বড় সফলকাম। পুলিশ অফিসারকে নিয়ে যাওয়া হলো ওই মৃত ব্যক্তির বাড়িতে। পর্দার আড়াল থেকে মেয়েকে জিজ্ঞাসা করে, মা, তোমার বাবাকে মাত্র 1 ঘন্টা পূর্বে আমরা দাফন করেছি, 1 ঘন্টার ব্যবধানে তোমার বাবার কবরকে আল্লাহ জান্নাত বানায় দিছে। মারে, বলো না তোমার বাবা জীবনে এমন কোন ভালো কাজ আমল করতো যার বরকত আল্লাহ কবরকে জান্নাত বানাইছে? মেয়েটা বলে, হুজুর, আমার বাবা তো সাধারণ মতো জীবন যাপন করত। সকালবেলায় ঘর থেকে নাঙ্গল জল নিয়ে বের হতো, সারাদিন জমিনে কাজকর্ম করে সন্ধ্যায় ফিরে আসতো, নামাজের সময় নামাজ পড়তো, হালাল পথে চলতো, অন্যের হক নষ্ট করতো না। বিশেষ কোনো আমল তো আমার বাবার দেখি না। হুজুর বারবার বলে, চিন্তা করো মা, একটু চিন্তা করে বলো তোমার মায়ের যে বাবার জীবনে এমন কোন আমলটা আছে। তখন মেয়েটা বলে, হুজুর, আমার বাবার জীবনে একটা কাজ আমি করতে দেখতাম, কিন্তু বুঝতাম না তিনি কেন করেন এমনটা। আমার বাবা প্রত্যেক দিন সন্ধ্যার সময় যখন জমিন থেকে ফিরে আসতেন, সুন্দর করে গোসল করে ওযু করে পরিপাটি হয়ে নামাজ পড়ে নামাজের মুসল্লায় বসে আমার বাবা আমাদের ঘরের তাকের মধ্যে একটা কিতাব আছে, একটা বই আছে, ওই বইটা হাতের মধ্যে নিয়া বইয়ের মধ্যে কভারটা আছে, কভারটা খুলে ওই কিতাবটাকে তিনি সিনার মধ্যে লাগাইতো আর কপালে লাগাইতো, বারবার চুমো খাইতো, তারপর ওই কিতাবটা হাতে নিয়ে খুলতো। কিন্তু আমার বাবা ওই কিতাবটা পড়তে পারতো না, ওই বইটা পড়তে পারতো না। আমার বাবা ওই বইটা হাতে নিয়ে ওই কিতাবটা খুলে প্রত্যেকটা লাইনের মধ্যে আঙ্গুল দিয়ে বলতো, ইবি মেরা ইবি সচ কাহা, ইবি সচ কাহা, ইবি মেরা মৌলা কা ফরমান হ্যায়, ইবি মেরা মৌলা কা ফরমান হ্যায়। ইহাও সত্য বলেছে, ইহাও সত্য বলেছেন, ইহা আমার মাওলার কথা, ইহাও আমার মাওলার কথা। এই কথাগুলো বলতো আর টপ টপ করে চোখের পানি ছেড়ে দেয়া কান্না করত। দীর্ঘ সময় পর্যন্ত এমন করে আমার বাবা ওই কিতাবটাকে সিনায় লাগাইতো, চুমু খাইতো, আবার সম্মানের সঙ্গে কাপড় পেঁচায়া এই কিতাবটাকে তাকের মধ্যে রেখে দিত। পুলিশ অফিসার বলে, মা, ওই কিতাবটা তোমার ঘরে আসেনি? বলে, আসে, আমার কাছে দাও। ওই কিতাবটা যখন পুলিশ অফিসারের কাছে দেওয়া হয়, দেখা গেল আল্লাহ, এই কিতাবটা দুনিয়ার সাধারণ কোনো কিতাব না, হুমায়ুন আহমদের গল্পের কিতাব নয়, হুমায়ুন আজাদের অশ্লীল গল্প আর নাটক সিনেমার কিতাব নয়, শেক্সপিয়ারের উপন্যাস নয়, এটা হলো দুনিয়ার কোনো মানুষের কিতাব না, লেখা না, এটা হলো মহান রব্বুল আলামিনের কালাম, এটা আল্লাহর কথা, আল্লাহর কালাম কোরআনে মাজিদ। সুবহানাল্লাহ, জোরে বলেন না। একজন দরিদ্র মানুষ আল্লাহর বিধান মতো দুনিয়ার জমিনে চলতো, নামাজ পড়তে, ইবাদত বন্দি করতো, হালাল পথে চলতো, কোরআন পড়তে পারতো না, কিন্তু কোরআনের সঙ্গে তার প্রেম ছিল এমন, এই কোরআন হাতে নিয়ে কান্না করতো, পড়তে পারে না বলে আফসোস করতো আর চোখের পানি ফেলতো। এই কোরআনকে এমন সম্মান দেওয়ার কারণে যদি আল্লাহর বান্দার 1 ঘন্টার ব্যবধানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরকে জান্নাতের বাগান বানায় দেয়। হে পাইখাট ভাওরার মুসলমান, একটু চিন্তা করে দেখো, যদি কোনো আল্লাহর বান্দা এই কোরআনের সঙ্গে গভীর সম্পর্ক রাখে, কোন আল্লাহর বান্দা যদি কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে, কোন আল্লাহর বান্দা যদি তার সন্তানগুলোকে হাফিজে মাদ্রাসায় ভর্তি করে হাফেজ বানায়, আলেম বানায়, মুফতি বানায়, মুহাদ্দিস বানায়, কোরআন পড়নেওয়ালা বানায়, কোরআন পড়ানেওয়ালা বানায়, আল্লাহ তাআলা তার পরকালে তার ঠিকানাটা কত সুন্দর করে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না।
রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই কোরআনের সঙ্গে সম্পর্ক করবেন তো? এমন যেন না হয় এই কোরআনের রসুম রেওয়াজ নিয়ে পড়ে থাকলাম, কোরআন পড়ে কি হবে, কোরআন পড়ে দুনিয়ায় চলবো কেমন করে, এই কোরআন আমাকে খাওয়াবে কিনা, এই কোরআন দিয়ে আমার কি লাভ হবে, এই কথা বলে যদি শুধু ভাড়া করে হাদিয়া দিয়া শুধু হাফিজ কিনা করে কোরআনের খতম পড়ায় দিলাম, রমজানে হাফিজ সাহেবকে দাওয়াত দিয়ে শুধু খতম পড়াইলাম, নিজে পড়লাম না, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলাম না, নিজেও কোরআন শিখলাম না, সন্তানকেও শিখাইলাম না, আমার সন্তানকে দুনিয়ার ধান্দায় পয়সার জন্য অধিক উপার্জনের জন্য ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবার চিন্তা নিয়ে যদি সন্তানকে স্কুল কলেজ ভার্সিটি লেভেলে শুধু পড়াইলাম, হাফিজ বানাইলাম না, আলেম বানাইলাম না, কোরআন পড়াইলাম না, মনে রাখবেন এই সন্তানের পিছনে আপনি খাটতে পারবেন যে আশায় সন্তানকে আপনি উচ্চ শিক্ষিত করেছেন, এই সন্তান দিয়ে আপনার দুনিয়ারও কোনো ফায়দা হবে না, পরকালে তো অবশ্যই হবে না। ও মুসলমান বন্ধুরা, আল্লাহ রাসূল বলেন ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রুসমুহু, এমন একটা জামানা আসবে যেই জামানায় শুধু কোরআনের রসুম রেওয়াজ থাকবে কিন্তু বাস্তবে কোরআনের তেলাওয়াত আইন কোরআনে আমল থাকবে না। অতএব আজকে আমরা যারা এই এলাকার আছি প্রতিজ্ঞা করব আমরা শুধু রসুম রেওয়াজে সীমাবদ্ধ থাকব না, আমাদের কোরআনের সঙ্গে সম্পর্ক হবে গভীর, কোরআনের সম্পর্ক হবে মুহাব্বতের প্রেমের, কোরআনের সম্পর্ক হবে আমলের সম্পর্ক। রাজি আছেন কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। আল্লাহ রাসূল বলেন মসজিদগুলো হবে অনেক সুন্দর, প্রাসাদ সম, অনেক সুন্দর প্রাসাদ সম, অট্টালিকার মতো উঁচু উঁচু মসজিদ, অনেক ভিআইপি মসজিদ, তারপরে মার্বেল টাইলস দিয়ে সম্পূর্ণ চকচক করে নানা প্রকারের ঝাড়বাতি দিয়ে আলোয় আলোকিত, আলোকসজ্জল এত সুন্দর মসজিদ হবে, কিন্তু মসজিদগুলো হেদায়েত থেকে খালি হয়ে যাবে। মসজিদে হবে মারামারি, কুন্দল কাটাকাটি, মসজিদে হবে ঝগড়া বিবাদ দলাদলি, মসজিদের ইমামকে নিয়ে কুন্দল হবে, মসজিদে দেশের ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ইমামের পরিবর্তনের জন্য আন্দোলন শুরু হবে, মসজিদে হবে মারামারি ঝগড়া বিবাদ, আওয়াজ বেড়ে যাবে। এই যে মসজিদ হেদায়েত শূন্য হয়ে যাবে, এমন একটা জামানাও আমার উম্মতের সামনে আসবে। আসবে নাকি অলরেডি এসে গেছে? মুসলমান বন্ধু, যদি মসজিদের মধ্যে হট্টগোল বেড়ে যায় তাহলে বুঝতে হবে মসজিদ হেদায়েত থেকে খালি হয়ে গেছে। এমনি তো খালি মসজিদ, জুমার দিনে ঠেলা ঠেলি, সারা সপ্তাহ মসজিদ খালি, কথা কয় না? আর ঠেলা ঠেলি অল্প সময়ের জন্য, মাত্র 2 রাকাতের জন্য, মাত্র 2 রাকাতের জন্য মসজিদে ঠেলা ঠেলি জুমার দিন। আগেও নাই পরেও নাই, নামাজের পরে দোয়াটা পর্যন্ত করে না কপাল পরা মুসলমান। 1 সপ্তাহ পরে মসজিদে ঢুকছে এবং মসজিদের সামনে গিয়ে দেখে এখন ইমাম সাহেব খুতবা দিচ্ছে, চিন্তা করে খুতবা দিচ্ছে, তারপরে একামত, তারপরে হবে আল্লাহু আকবার তাকবীর তাহরিমা। এত আগে ঢুকে লাভটা কি হবে? আরো কিছুক্ষণ বাইরে ঘুরি, কথা কয় না? আছে না নাই? জোরে বলো, আছে না নাই? কপাল পরা জুতাগুলো মসজিদের বারান্দার বাইরে কাঁঠাল গাছে গোড়ায় রাখে, যাতে করে সালাম ফিরায় দৌড় দিয়ে গিয়া সবার আগে জুতাগুলো হাতে নিতে পারে, খুঁজতে কষ্ট না হয়। আমরা এই প্রকারে মুসলমান হয়ে গেছি, হেদায়েত থাকবে কোথায়? সুনান তিরমিজি হাদিস, আল্লাহ রাসূল বলেছেন মসজিদের মধ্যে যখন হট্টগোল বেড়ে যাবে, আওয়াজ বেড়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এত পছন্দ করে, আল্লাহ পাক আসমান থেকে গজব নাজিল করে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। এই হাদিসটা পড়ছিলাম, অনুবাদটা করে দিয়ে শেষ করে দিই। মসজিদের মধ্যে হট্টগোল বেড়ে গেলে আসমান থেকে গজব আসে, দুনিয়ায় নগদ। আল্লাহ রাসূল বলেন ইদা তুখিদাল ফাইউদ ওয়ালা, যখন দুনিয়ার জমিনে মানুষ দশের সম্পদ, জনগণের সম্পদ, বলেন কি? দশের সম্পদ, জনগণের সম্পদ, যেই সম্পদে দশের মালিকানা, নির্দিষ্ট কোনো মালিক নাই, এই সম্পদকে গনিমতের মনে করে, ফাওমাল মনে করে, নিজের মনে করে শুধু খাইতে থাকে। চিন্তা করে আমার পাওয়ার আছে, ওই ব্যাংকের টাকাও আমার, শেয়ার বাজারের টাকাও আমার, উমকের দোকানের টাকাও আমার, ওই জমিনের টাকাও আমার, ওই ইন্স্যুরেন্সের টাকাও আমার, ওই রিজার্ভের টাকাও আমার, সব আমার, পাওয়ার আছে, অতএব সব আমার, আমি খাইবো, পরবো, পাচার করবো, আমার ইচ্ছা। আমি খাইতে খাইতে চুল দাঁড়ে সব সাদা হয়ে যাবে, দরবেশ হয়ে যাব, পাচার করে শ্বাস দিয়ে দিব, তারপরে জনগণকে দিব না। এমন খাদক আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা তুখিদাল ফাইউদ ওয়ালা, যখন জনগণের সম্পদকে মানুষ নিজের মনে করে ভোগ করা শুরু করে দেয়,
দুই নাম্বার হলো আমানাতু মাগনামা, আমানতের মালকে গনিমত মনে করে ভোগ করা শুরু করে মেরে দেয়। তিন নাম্বার আল্লাহ রাসূল বলেন ওয়াজ যাকাতু মাগরামা, সম্পদশালীরা যাকাত দেওয়াকে জরিমানা মনে করে দিতে চায় না। আল্লাহ রাসূল বলেন তুল্লিমা লিগাইরিদ দ্বীন, ধর্ম বিবর্জিত শিক্ষা ব্যবস্থা চালু হয়ে যায়। যে শিক্ষার মধ্যে কোরআন নাই, যে শিক্ষার মধ্যে সুন্নাহ নাই, যে শিক্ষার মধ্যে ইসলাম নাই, এমন শিক্ষা যদি প্রচলিত হয়ে যায়, বর্তমানে অনেকভাবে চক্রান্ত বিগত দিনেও হয়েছে, সামনে হবে কিনা জানি না, তবে বিগত দিনেও হয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে পরিপূর্ণ ইসলামকে মাইনাস করে দেওয়ার চক্রান্ত, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু বাংলাদেশের মানুষ এই ধর্ম বিবর্জিত শিক্ষা ব্যবস্থাকে, শিক্ষা কানুকানুনকে বাংলার জনগণ তাওহীদের জনতা ছুঁড়ে ফেলে দিয়েছে। ভবিষ্যতেও যদি কোনো মানুষ ইসলাম এবং ধর্মীয় শিক্ষা বিবর্জিত কোন শিক্ষা বাস্তবায়ন করার অপচেষ্টা করে, বাংলার মানুষ দাঁত ভাঙা জবাব দিবে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন তুল্লিমা লিগাইরিদ দ্বীন, ধর্ম বিবর্জিত শিক্ষা ব্যবস্থা চালু হয়ে যাবে। ওয়া আতা রাজুল ইমরাতাহু ওয়া আকা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, পিতা মাতাকে মায়ের অবাধ্য হবে, বউয়ের কথায় চলবে, কথা কয় না, মায়ের অবাধ্য হবে আর বিবির কথায় চলবে, নারীর কথায় চলবে, নারীর নেতৃত্বে চলবে। আল্লাহ রাসূল বলেন সহিহ বুখারী হাদিস, লা ইউফলিহু কওমুন ওয়াল্লাহু আমারহুম ইমরা, ওই জাতির গোষ্ঠীর কপালে কোনোদিন সফলতা নাই, শান্তি নাই, সুখ নাই, যেই পুরুষরা নারীর ইশারায় ঘুরে। আছে না নাই জোরে বলেন। আমাদের অনেক মা বোনরা আছে, কথায় কথা যখন চলে আসলে মা বোনদের জন্য দুই চারটা কথা বলি, কারণ মা বোনদের প্যান্ডেল আমি দেখেছি, এতক্ষণ পর্যন্ত হয় নাই মা বোনদের আলোচনা। মা বোনরা ভালো করে শোনেন, অনেক মা বোনরা এই মেন্টালিটি নিয়েই সংসারে আসে, জামাইদারে এভাবে নিজের ইশারায় ঘুরাইতে হবে, আর ঘুরাইতে ঘুরাইতে শ্বশুর থেকে পৃথক নিয়ে একটা বাসা ভাড়া নিতে হবে, কারণ পৃথক বাসা না নিলে জামাইটাকে ঘুরানো যাবে না, কথা কয় না কেন। বিবি উচ্চ শিক্ষিত, কলেজ ভার্সিটি পড়ুয়া, এখন যতক্ষণ পর্যন্ত যৌথ সংসার থাকবে, শাশুড়ির সঙ্গে থাকবে, তখন তার মাতবরি চলবে না। স্বামীর উপরে মাতবরি করার জন্য স্বামীকে পৃথক করে আলাদা করে এমন চক্রান্তকারী নারী আছে না নাই? ও পর্দার মা, এ মানসিকতা ত্যাগ করো। স্বামীকে নিজের হাতে ঘুরাবার পরিবর্তে স্বামীর ইশারায় ঘুরতে শিখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদেরকে, নারীদেরকে পুরুষের অধীন করেছে, পুরুষদেরকে নারীর অধীন করে নাই। আর নারী পুরুষের অধীনে থাকলেই তার জন্য শান্তি, তার জন্য কল্যাণ, তার জন্য সফলতা, তার স্বাধীনতা এবং তার সৌন্দর্য, এবং তার জন্য রানীর জীবন যাপন। আর যদি নারী নিজেকে অধীনস্থ না করে নিজেকে আসন দেয়, কিসের পরিচালনা আসন দিতে চায়, নিজে পরিচালনা করতে চায়, তাহলে তার জীবনে কোনোদিন শান্তি আসবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীদের জান্নাতে যাওয়া বড় সহজ। সুবহানাল্লাহ জোরে বলেন না। মা বোনদের জান্নাতে যাওয়া বড় সহজ, কিন্তু মেরাজের রাতে, এই যে রজব মাস চলছে, আজকে শেষ দিন হয়ে গেল, শাবানের চাঁদ উঠে গেছে আজকে। রজব মাসে আল্লাহ রাসূল মেরাজে গিয়েছিলেন, আল্লাহ রাসূল আল্লাহর সঙ্গে মুলাকাত করেছিলেন। যখন মেরাজে গিয়েছিলেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করে, জান্নাতে জাহান্নামে অনেক কিছু দেখে এসেছেন। এর মধ্যে আল্লাহ রাসূল এসে বলেন, আমি জাহান্নাম দেখেছি, কিন্তু আমি আশ্চর্য হয়েছি, জাহান্নামের মধ্যে বেশিরভাগ দেখেছি নারীদেরকে। নাউজুবিল্লাহ জোরে বলেন। জাহান্নামের মধ্যে বেশিরভাগ নারীদেরকে জাহান্নামের আগুনে পড়তে দেখেছি একটা মাত্র অপরাধের কারণে। কয়টা? আল্লাহ রাসূল বলেন বেশিরভাগ নারী আমি তাদেরকে জাহান্নামের আগুনে পড়তে দেখলাম, বেশি অপরাধ না। ও পর্দার মা, মাত্র একটা অপরাধের কারণে নারীদেরকে জাহান্নামের আগুনে পোড়ানো হচ্ছে। সাহাবায়ে কেরাম বলেন কি অপরাধ? আল্লাহ রাসূল বলেন নারীরা অস্বীকার করে, তারা অস্বীকারী। সাহাবায়ে কেরাম বলে তারা কি আল্লাহকে অস্বীকার করে নাকি রাসূলকে অস্বীকার করে নাকি কোরআন অস্বীকার করে? আল্লাহ রাসূল বলেন হে আমার সাহাবীরা, না, নারীরা তার স্বামীর অবদানকে অস্বীকার করে। কি অস্বীকার করে? যদি বলেন স্বামীর অবদানকে অস্বীকার করে। আগার রোজে মুরাদ সে বর নায়ারি, দুসদ চন্দা অয়ুবত বর সুমারি। 10 বছর 20 বছরের সংসার,
স্ত্রী কত আবদার স্বামী পুরা করে, একদিন যদি কোনো একটা আবদার পুরা করতে না পারে মুখের উপর বলবে তোমার লোক 20 বছর সংসার করলাম, আমার কপালটাই মন্দ, আল্লাহ পাক তোমার আমার কপালে ঝুলাইছে, আমার কোনো আশাই পুরো হইল না। কথা কয় না? আছে না নাই? এমন মা বোন আছে না নাই? এটাকে বলা অস্বীকার করা। স্বামীর অবদান আপনার কষ্ট হইতেছে, আমার কষ্ট হইতেছে। শেষ করে দেবে এখনই, 5 মিনিটে শেষ। অস্বীকারী যে স্বামীর অবদানকে অস্বীকার করে, নারীদের মধ্যে নাশুকরি বেশি, অল্পতে তারা কি হয়ে যায়, নাশুকরি করে। ওয়াজ মাহফিল 11টা, সর্বোচ্চ 11:30, সর্বোচ্চ 11টার মধ্যে শেষ করা উচিত। আজকে ঘটনাক্রমে একটু দেরি হয়ে গেছে। আমারও ইচ্ছে ছিল, আমার ডায়েরিতে লেখা আছে 9টা থেকে 9:30 আমাকে দেয়া হবে। আমার ডায়েরিতে লেখা, আমি লিখে যাই 9টা থেকে 9:30 আমাকে দেয়া হবে। হাজী সাহেব বলছিল যে আমরা আগে আগেই শেষ করি, কিন্তু পরিস্থিতির কারণে একটু দেরি হয়ে গেছে। আপনাদের কষ্ট হচ্ছে, এই জন্য আপনাদের আসলে কষ্ট হচ্ছে, আপনাদের ভালো লাগবেই, গাম তো আমার বাড়িতেছে। তাহলে আল্লাহ রাসূল বলেন নারীদের, অধিকাংশ নারীদেরকে জাহান্নামে দেওয়া হবে কয়টা অপরাধের জন্য? একটা অপরাধের জন্যই জাহান্নামের আগুন পড়তেছে বেশি সংখ্যক নারী। কি? স্বামীর অবদানকে অস্বীকার করে। মা বোনদেরকে বলবো বেশি আশা করবো না, দুনিয়ায় আশা পুরা হওয়ার জায়গা না, দুনিয়ার সবচেয়ে সাধনা পুরা হওয়ার জায়গা না। এই সব আশা স্বপ্ন দাবি দাওয়া পুরা হবে জান্নাতে, ঠিক কিনা ধরে বলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে তোমার গোলাম, এমন একটা জান্নাত তোমাদের জন্য রেখে দিয়েছি রে, যে জান্নাতে মনে যা চায় তাই পাওয়া, সকল দাবি দাওয়া পুরা করা হবে। দুনিয়ার জমিনে সব দাবি দাওয়া পুরা হয় না, আশাও পুরা হয় না। প্রধান উপদেষ্টার বাসভবন যতই ঘেরাও করো, সচিবালয়ে যতই মানববন্ধন করো, প্রেস ক্লাবে যতই সাংবাদিক সম্মেলন করো, দুনিয়ায় আশা পুরা হওয়ার জায়গা না, সব দাবি দাবি পুরা হওয়ার জায়গা না। সকল দাবি দাওয়া আশা স্বপ্ন পুরা হওয়ার একমাত্র জায়গা আল্লাহর জান্নাত। মা বোনদের অতিরঞ্জিত আশার কারণে, অতিরঞ্জিত চাওয়া পাওয়ার কারণে অনেক অনেক নিম্ন আয়ী স্বামীরা অবৈধ পন্থায় অর্থ উপার্জন করতে অগ্রসর হয়। অনেক স্বামী সুদের সঙ্গে লেনদেন করে, ঘুষের সঙ্গে জড়ায় যায়, চুরি বাটপারে দুর্নীতি চাঁদাবাজের সঙ্গে দাঁড়ায় যায়, কারণ সংসারের স্ত্রীর আশা পুরা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? মা বোনরা বিবিরা যদি অল্প দুষ্ট হয়, বলে দরকার নাই, হালাল পথে যা পাই তাই আলহামদুলিল্লাহ, তুমি সাবধান, ভুলো তুমি অন্যায় পথে হাত বাড়ায়ও না, চুরি করার দরকার নাই, দুর্নীতির দরকার নাই, চাঁদাবাজির দরকার নাই, অন্যের টাকা আত্মসাৎ দরকার নাই, হালাল খায়া অল্প খায়া ক্ষুধায় থাকবো, তারপরে হারাম খাবো না। নারী যদি ঠিক হয়ে যায়, ওই ঘরে কোনো পুরুষ হারাম পথে পা বাড়াতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনরা স্বামী যা দেয় তাতে সন্তুষ্ট থাকো, অল্প তুষ্ট হও না, অল্প তুষ্ট হও, অল্প তুষ্ট হও, পরিতৃপ্ত হও। আল্লাহ রাসূল বলেন স্বামীর অবদানকে অস্বীকার করার কারণে অনেক নারীরা জাহান্নামে যাবে, অথচ মা বোনদের জান্নাতে যাওয়া বড় সহজ। সর্বশেষ মুহূর্তে মা বোনদেরকে কথা বলে যায়। আল্লাহ রাসূল বলে গিয়েছেন মাত্র 4টা কাজ করলে নারীরা জান্নাতে যাবে। শুধু যাবে না, জান্নাতের সবগুলো দরজা খুলে দেওয়া হবে, যে দরজা দিয়ে মনে চায় সেটা দিয়েই জান্নাতে ঢুকতে পারবে। সুবহানাল্লাহ। বাড়ি থেকে কইেন, চিন্তা করতেছে হুজুর এটা তো আমাদের জন্য কর নাই, আমাদের বিবিদের জন্য কইছেন। বাসায় গিয়ে একসাথে মিললে সুবহানাল্লাহ কম, এখানে একবার বলেন সুবহানাল্লাহ, বাসায় গিয়ে আবার বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সাবাত শাহরাহা ওয়া তাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা। নারীরা যদি 4টা কাজ করে, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, যত ব্যস্ত থাকুক না কেন, যত কাজ থাকুক সময় মতো নামাজটা আদায় করে, 2 নাম্বার রমজানের রোজাগুলো ঠিক মতো পুরা করে, আল্লাহ তাআলা সৃষ্টিগত প্রাকৃতিক কারণে মাসে কয়েকদিন তাদেরকে যেমন রোজা রাখতে নিষেধ করে, ওই রোজাগুলো রমজানে পরে কাজা করে নেয়। আল্লাহ রাসূল বলেন 2 নাম্বার রোজা রাখা, 3 নাম্বার স্বামীর আনুগত্য করা। জোরে বলেন কার আনুগত্য? স্বামীর আনুগত্য করা। 3 নাম্বার
বা লজ্জাস্থান সতীত্বের হেফাজত করা। আল্লাহ রাসূল বলেন এই চারটা কাজ যদি কোনো নারী দুনিয়ার জমিনে করে আর বেশি লাগবে না, তাহলে জান্নাতের সবগুলো দরওয়াজা তার জন্য খুলে দেয়া হয়, যে দরওয়াজা দেয়া মনে চায় জান্নাতে প্রবেশ করবে। এর মধ্যে একটা কি? স্বামীর, যদি বলেন আনুগত্য। স্ত্রীকে বলছে স্বামীর আনুগত্য করতে, স্বামীকে বলে না স্ত্রীর আনুগত্য করতে। স্বামীকে বলা হয়েছে স্ত্রীর হক পুরা করো, তার হক আদায় করো, তার অধিকার, তার হক, এই হক পুরা করো। আর স্ত্রীকে বলে স্বামীর আনুগত্য করো। যতক্ষণ পর্যন্ত শরীয়ত বিরোধী কোনো নির্দেশ না দিবে ততক্ষণ পর্যন্ত কোনো বিবি স্বামীর নির্দেশ ছাড়া ঘর থেকে বের হতে পারবে না। এখন তো ঘর থেকে বাইরে গিয়া মার্কেটে গিয়া বলে তুমি কোথায়? বলে অফিসে। বলে আমি একটু মার্কেটে আসছি, বাসায় গিয়া তরকারি জাল দাও, গরম করো, আমি আসতেছি, একসাথে খামু। কথা কয় না, ঠিক কিনা জোরে বলেন? এই দোষ তো বিবির না, কারণ সেই বিবিকে গার্মেন্টসে লাগাইছে, কারণ সে বিবিকে গার্মেন্টসে চাকরিতে দিলে, বিবিকে ঘর থেকে বের করলে, বিবির মাধ্যমে ইনকাম করলে সে একটু অবসর টাইমটা বেশি পায় রাস্তাঘাটে মাদক সেবন করার জন্য, আড্ডা দেওয়ার জন্য, বাদাইম্মার মতো নিজেকে অবহেলায় সময় নষ্ট করার জন্য। কথা বলেন ঠিক কিনা? বহু কপাল পরা পুরুষ আছে বিবির কামাই খায় আর নিজে বাদাইম্মার মতো ঘুরে আর টিকটক করে। কথা কয় না, আছে না? নাই জোরে বলেন। এই জন্য তাদের জীবনে শান্তি নাই। এই বিষয়ে আলোচনা করতে দেরি হয়ে যাবে। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন স্ত্রীর আনুগত্য নয়, স্বামীর আনুগত্য করবে স্ত্রী। কত গুরুত্বপূর্ণ! দুনিয়ার জমিনে একজন ইমানদার আল্লাহ ছাড়া কাউকে সিজদা করতে পারে না। পারে? আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যায়? আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা ঝুঁকানো যায়? আল্লাহ রাসূল বলেন যদি আল্লাহ ছাড়া কারো সামনে সিজদা করার অনুমতি থাকতো তাহলে আমি বিবিদেরকে বলতাম যেন স্বামীদেরকে সিজদা করে। তার মানে কি? এর ব্যাখ্যা কি? উদ্দেশ্য কি? রাসূল বুঝাইতে চাইলেন আমরা যে আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ি, সিজদা হচ্ছে আল্লাহর আনুগত্যের সর্বোচ্চ নমুনা, সর্বোত্তম নমুনা হচ্ছে আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়া, আনুগত্যের নমুনা। এখন আনুগত্য বোঝাবার জন্য, গুরুত্ব বোঝাবার জন্য বলেন যে আল্লাহ ছাড়া কাউকে সিজদার অনুমতি থাকলে আমি নারীদেরকে বলতাম যেন স্বামীকে সিজদা করে, অর্থাৎ স্বামীর আনুগত্য তার কথা মতো চলে এত গুরুত্বপূর্ণ। যেই ঘরে স্বামীর কথায় বিবি চলে সেই ঘরে শান্তি আছে, আর যেই ঘরে বিবি স্বামীর কথা মানে না, টেরামি করে, ওই ঘরে শান্তি নাই, দাম্পত্য জীবনে শান্তি নাই, ওই সংসারটা জাহান্নামে রূপান্তরিত হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন এমন একটা সময় আসবে যখন স্বামীরা স্ত্রীর কথায় চলবে আর মায়ের অবাধ্যাচরণ করবে, বাবাকে দূরে ঠেলে দিবে, বন্ধু বান্ধবকে কাছে টানবে, বন্ধু বান্ধব নিয়ে ঘুরবে, বাবার কাছেও যায় না। আছে না? জোরে বলেন। ওয়াজহারাতিল কাইনাত ওয়াল মাআজিব, বাদ্য যন্ত্র গান বেড়ে যাবে, আর অশুরিবাতিল খুমুর, মাদক বেড়ে যাবে। বাড়ছে কিনা জোরে বলেন। শুধু তাই নয়, ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে হট্টগোল শোরগোল বেড়ে যাবে। তারপর ওয়াসাদাল কাবিলাতা ফাসিকাহুম, সমাজের নিকৃষ্ট লোকরা সমাজের নেতা হবে। কথা বলে না? ওয়াসাদাল কাবিলাতা ফাসিকাহুম, গুনাহগার পাপীরা সমাজের নেতা হবে। ওয়া কানা যাইমুল কওমি আরজালহুম, আর সমাজের মাতবর হবে সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলা। হয়েছে কিনা জোরে বলেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন ওয়াজহারাতিল কাইনাত ওয়াল মাআজিব, বাদ্য যন্ত্র বেড়ে যাবে, শুধু গান বাড়বে না। বর্তমান যুগে বাদ্যযন্ত্র বাড়ছে কিনা জোরে বলেন। আমরা ছোটকালে অথবা হাজী সাহেবরা বৃদ্ধ বয়সে তো কত গান রাস্তাঘাটে বাজতো, গান বোঝা যাইতো কি বলে, মিউজিক থাকলেও গান কি বলে বোঝা যাইতো। বর্তমানের গানগুলো এমন যে কি বলছে গানের কথা বোঝা যায় না, শুধু ধুম ধুম ধুম। কথা বলে না, ঠিক কিনা জোরে বলেন। বাদ্যযন্ত্র বেড়ে যাবে, আর এই বর্তমান যুগের মানুষরা পূর্বের যুগের মানুষকে অভিশাপ করবে। এই অপরাধগুলো যখন সমাজে বিস্তার লাভ করবে তখন আল্লাহ পাক আসমান থেকে নগদে গজব দিবেন। কি গজব বলবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালিয়াতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, হে আমার উম্মতের দল অপেক্ষা করো, আসমান থেকে গরম বাতাস, দাবানলের আগুন নামিয়ে দেয়া হবে। আসছে কিনি ক্যালিফোর্নিয়ায়, লস অ্যাঞ্জেলেসে, পাপের রাজ্য, যে অপরাধগুলো বললাম সবগুলো অপরাধের স্বর্গরাজ্য হলো সেই ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস, লস ভেগাস। এই অঞ্চলগুলোর মধ্যে আল্লাহ পাক বেঈমানদেরকে আযাব দিয়ে আল্লাহ বান্দাদেরকে সতর্ক করে, হে আমার গোলাম, তোমরা যদি অপরাধগুলো তোমাদেরকে দেয়া হবে, কিন্তু আল্লাহ রাসূলের দোয়ার বরকতে আল্লাহ দেয় না। সুবহানাল্লাহ বলেন না। ফালিয়াতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, আল্লাহ বলে এই অপরাধগুলো সমাজে ছড়িয়ে পড়লে আসমান থেকে দাবানল আগুন, গরম বাতাস দুনিয়াতে ছেড়ে দেওয়া হবে। শুধু তাই নয়, ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া বাসখান ওয়া কাসফান,
তারপরে ভূমিকম্প বেড়ে যাবে, ভূমিধস বেড়ে যাবে, চেহারা বিকৃত হয়ে যাবে, আসমান থেকে শিলা বর্ষণ, পাথর বর্ষণ বেড়ে যাবে। ও আয়াতিন তাতাবাআ কানাদামিন বালা কুতিআ সিলকুহু, তাসবির রশি কেটে দিলে যেমন একের পর এক দানা পড়তে থাকে, এমনি ভাবে একের পর এক আসমানে গজব দুনিয়ায় নাজিল হতে থাকবে। নাউজুবিল্লাহ।